আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি অত্যন্ত মজার এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। ইংরেজি ফার্স্ট পেপারে ইউনিট 11 লেসন 1। তো প্রথমে আগে আমরা জেনে নেই ইউনিট 11 এ আলোচনা করা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ এখানে দেখো অলরেডি আমি লিখে রেখেছি রিনিউয়েবল এনার্জি, দ্যাট মিন্স নবায়নযোগ্য শক্তি। এখন নবায়নযোগ্য শক্তি বলতে আমরা আসলে কি বুঝি সেটা আগে আমাদের বুঝতে হবে। নবায়নযোগ্য শক্তি হচ্ছে এমন ধরনের প্রাকৃতিক শক্তি, এমন ধরনের শক্তি যেই শক্তিগুলো কখনো ফুরিয়ে যাবে না, কখনো শেষ হয়ে যাবে না, এবং যেই শক্তিগুলো আমরা বারবার ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে নবায়নযোগ্য শক্তি বলতে আমরা কি বুঝি? এমন ধরনের প্রাকৃতিক শক্তি যেই শক্তিগুলো কখনো ফুরিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, যে শক্তিগুলো আমরা বারবার ব্যবহার করতে পারবো, এই ধরনের শক্তিকে আমরা বলি রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি। এখন নবায়নযোগ্য শক্তি কি কি আছে? যেমন বায়ু আছে, বায়ু আমরা বারবার ব্যবহার করতে পারি। একটা জিনিস খেয়াল রাখবা, বর্তমানে আমরা বিভিন্ন মুভি, ইভেন বিভিন্ন দেশেও আমরা দেখি ফাঁকা মাঠের মধ্যে বড় বড় পাখার মতো চলতেছে, ওগুলোকে আমরা বলি টারবাইন বা প্রোপেলার। এগুলোর মাধ্যমে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দেখো, এই যে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, বায়ু কি কমে যাচ্ছে? বায়ুমণ্ডল থেকে কমে যাচ্ছে না, এবং আমরা ওই বায়ু বারবার ব্যবহার করতে পারতেছি। বায়ু কখনো ফুরিয়ে যাচ্ছে না এবং আমরা বারবার ব্যবহার করতে পারতেছি। আবার দেখো, এই যে যেমন আমরা হচ্ছে আমাদের নিঃশ্বাসের সাথে বায়ু গ্রহণ করি, এই যে এই বায়ু যে এত মানুষ গ্রহণ করছে, আবার ছাড়ছে, ব্যবহার করছে, তো এই বায়ু কি কখনো শেষ হচ্ছে? শেষ হচ্ছে না। এইটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির একটা উদাহরণ। আর একটা কি, যেমন আমরা যদি পানির কথা বলি, দেখো পানির গতি শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, অনেক কাজ করা হচ্ছে, কৃষি কাজ করা হচ্ছে, এটা সেটা অনেক কিছু। তো এই যে এই পানি যে আমরা ব্যবহার করতেছি, পানি কি ফুরিয়ে যাচ্ছে? বায়ুমণ্ডল থেকে কি পানি শেষ হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে না। অর্থাৎ এই পৃথিবী থেকে পানি কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, এবং আমরা পানি বারবার ব্যবহার করতে পারতেছি। একই পানি আমরা বারবার ব্যবহার করছি। তারপরে আবার সূর্যের আলোর কথা চিন্তা করো। এই যে সূর্যের আলোর, তোমরা বিভিন্ন এই যে সৌর প্লেট বা সোলার প্লেট দেখছো, সোলার প্লেট কি করে? সূর্যে ওখানে কিছু তড়িৎ কোষ থাকে, ওই তড়িৎ কোষগুলো সূর্যের যে তাপ বা আলো গ্রহণ করার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে ওইটাকে বিদ্যুৎ শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমরা কি করি? ফ্যান, লাইট, টিভি বিভিন্ন চালাই। আচ্ছা, এই যে আমরা সূর্যের আলো যে ব্যবহার করছি, আচ্ছা বলো তো, সূর্যের আলো যে আমরা ব্যবহার করছি বা তাপ যে ব্যবহার করছি, এটা কি শেষ হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে না কম পড়তেছে? কিছুই হচ্ছে না। তাহলে এইটাই যেটা বললাম, যে শক্তিগুলো কখনো শেষ হয়ে যাবে না, কখনো ফুরিয়ে যাবে না, কিন্তু বারবার ব্যবহার করা যাবে, এরকম শক্তিকে আমরা রিনিউয়েবল এনার্জি বলে থাকি। তো এবার আমরা পুরা টেক্সটে চলে যাব। বলছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস 1। রিনিউয়েবল এনার্জি সোর্সেস 1 বলছে সোহান লিভস ইন আ ভিলেজ। বলছে সোহান একটা গ্রামে বসবাস করে, ইন দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ। বলছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে একটি গ্রামে বসবাস করে। লাস্ট নাইট, গত রাত্রে, হি কুডন্ট স্লিপ। বলছে গত রাত্রে সে ঘুমোতে পারেনি। হিজ সিস্টার হ্যাড হার এসএসসি এক্সাম নেক্সট মর্নিং। পরের দিন সকালেই তার বোনের কি ছিল? এসএসসি পরীক্ষা ছিল। শি কুডন্ট রিড আইদার, সেও পড়তে পারেনি। দেয়ার ওয়াজ লোড শেডিং। কেন পড়তে পারেনি? কারণ লোড শেডিং হয়েছিল, বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। দ্য সামার নাইট, বলছে গ্রীষ্মের রাতটা কি ছিল? বিং মাগি অ্যান্ড হট, অর্থাৎ অত্যন্ত গরম, আর কি ছিল? কেমন? স্যাঁতসেঁতে, চিটচিটে ভাব ছিল। মাগি মানে হচ্ছে স্যাঁতসেঁতে বা চিটচিটে, স্যাঁতসেঁতে আমরা বলতে পারি, বা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি অর্থাৎ ঘামলে যেমন অবস্থা হয় মানুষের, সেটাকে বলে মাগি, ভেজা ভেজা ভাব। লাইফ বিকেম হেল উইদাউট ইলেকট্রিসিটি। বলছে বিদ্যুৎবিহীন জীবনটা কিসে পরিণত হয়েছিল? বিদ্যুৎবিহীন জীবনটা নরকে পরিণত হয়েছিল। এরপরে বলছে দ্য সামার নাইট, ওই লাইন বলছি আমি, মোস্ট অফ দেয়ার এরিয়া রিমেইন ডার্ক ফর আওয়ার্স। বলছে ঘন্টার পর ঘন্টা অধিকাংশ এলাকা কি ছিল? অন্ধকার ছিল। রিমেইন ডার্ক।
কেন অন্ধকার ছিল বলছে ডিউ টু পাওয়ার শর্টেজ, অর্থাৎ বিদ্যুৎ আমরা পাওয়ার শর্টেজ কেন লিখছে, কারণ আমরা জানি বিদ্যুৎ এক ধরনের শক্তি, এই পাওয়ার শর্টেজ বা বিদ্যুতের ঘাটতির কারণে হয়েছিল। ইন মে জুন বলছে মে থেকে জুন টেম্পারেচার শুটস আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস, বলছে মে থেকে জুন পর্যন্ত এই সময়ে কি করে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা শুটস আপ টু বৃদ্ধি পায় কত পর্যন্ত 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত, with almost 90% of humidity in the atmosphere, বলছে এবং এই সেই সময় অ্যাটমসফিয়ারে হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা, আমরা সবাই জানি গ্রীষ্মকালে এই যে আমরা ঘামি এটার মূল কারণ হচ্ছে বায়ুমণ্ডলে আমরা যে ঘেমে যাই এটার মূল কারণ হচ্ছে বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ বেশি থাকা, যেটার আর্দ্রতার ইংরেজি হচ্ছে হিউমিডিটি বা হুমিডিটি অনেকে বলে, যাই হোক হিউমিডিটি। বায়ুমণ্ডলে এটার আর্দ্রতা কত পার্সেন্ট থাকে, প্রায় 90%। ইট বিকামস অল ওয়েট এবং কি থাকে, এবং হচ্ছে এখানে ইট বলতে বায়ুমণ্ডল বোঝাচ্ছে, ইট বিকামস অল ওয়েট অ্যান্ড ড্যাম্প, এবং বায়ুমণ্ডল সিক্ত ভাব থাকে, অর্থাৎ ওয়েট আর ড্যাম্প দুটো সিমিলার, বলছে বায়ুমণ্ডলে সিক্ত ভাব থাকে বা ভেজা ভেজা ভাব থাকে, অ্যান্ড স্টিকি এবং আঠালো ভাব থাকে। একটা জিনিস দেখবা গ্রীষ্মকালে তোমার ত্বকে বা তোমার মাথায় যেটাই হোক যদি কিছু এসে পড়ে দেখবা ওটা সহজে ফু দিলে বা ওটা সহজে ঝাড়া যায় না, মানে ফেলে দেয়া যায় না, কিন্তু আটকে থাকে শরীরের সাথে কিছু পড়লে, এই জন্য বলছে স্টিকি আঠালো অবস্থায় থাকে। এরপরে when you are busy fanning yourself all the time, বলছে when you are busy fanning yourself all the time, যখন তুমি কি করো সব সময় নিজেকে বাতাস করার কাজে ব্যস্ত থাকো, how can you concentrate on studies, বলছে তুমি কিভাবে লেখাপড়ায় মনোযোগ দিতে পারবে। তাহলে ধরে নাও তুমি সব সময় কি করছো, সব সময় তুমি নিজেকে বাতাস করার কাজে ব্যস্ত, তাহলে এক হাত দিয়ে বাতাস করতেছো আর তুমি মনোযোগ সহকারে পড়বে, এটা কি পারবে? এটা তুমি কখনোই পারবে না। ইন দ্য নাইট বলছে রাত্রেবেলা it's impossible to sit down, impossible বলছে রাত্রেবেলা এটা অসম্ভব to sit down বসা কি করতে to study, বলছে পড়তে বসাটা অসম্ভব with a candle light অর্থাৎ মোমবাতির আলো or টেবিল ল্যাম্প or hurricane lamp or a rural kerosene lamp, অর্থাৎ গ্রামে এক ধরনের কেরোসিনের ল্যাম্প পাওয়া যায়, কেরোসিন তেলের, যেটাকে আমরা কুপি বলি অনেকে, বলছে এইটার মাধ্যমে আসলে কখনোই পড়তে বসাটা গরমের সময় রাত্রেবেলা পড়তে বসাটা অসম্ভব। পিপল সিম্পলি কাম আউট অফ হাউজেস, বলছে লোকজন এই সময় এই পরিস্থিতিতে কি করে, কাম আউট অফ দ্য হাউজেস, বাড়ির বাহিরে বেরিয়ে আসে, অলমোস্ট বেয়ার বডি খালি গায়ে বের হয়ে আসে। অনেকে দেখবে পুরুষ মানুষ যারা তারা কি করে খালি গায়ে বের হয়ে আসে, গ্রামে যদি মাচা টাচা থাকে কোন একটা মাচায় বা উঁচু জায়গায় গিয়ে কিন্তু বসে, and sit in the open places, এবং ফাঁকা জায়গায় গিয়ে বসে। বলছে some splash cold water on their faces, বলছে কেউ কি করে তাদের মুখে চোখে ঠান্ডা পানি ঝাপটা দেয়। স্প্ল্যাশ করা মানে হচ্ছে লিকুইড কোনো কিছু ছুঁড়ে দেয়া, স্প্ল্যাশ করা মানে হচ্ছে লিকুইড কোনো কিছু ছুঁড়ে দেয়া, তাহলে কি করে ঠান্ডা পানি ঝাপটা দেয়। ফ্যানস রিমেইনিং আনমুভিং, এবং ফ্যানগুলো কি অবস্থায় থাকে, আনমুভিং অবস্থায়, অর্থাৎ নিস্তব্ধ হয়ে থাকে, থেমে থাকে। ইলেকট্রিক বাল্বস আর অফ, বলছে বিদ্যুতের যে বাল্বগুলো আছে সেগুলো কি হয়ে থাকে, অফ থাকে। ইটস ডার্ক এভরিওয়্যার, বলছে সর্বত্র অন্ধকার হয়ে থাকে। ইটস সিম্পলি আনবিয়ারেবল, বলছে এটা একেবারে অসহনীয়। সিম্পলি বলতে আমি এর আগের ক্লাসেও বলছি, সিম্পলি সবসময় সাধারণভাবে বোঝায় না, ঠিক আছে। সিম্পলি মানে হচ্ছে কি, সিম্পলি মানে হচ্ছে অনেক সময় অত্যন্ত এরকমও প্রকাশ পায়। What is the reason of frequent load shedding, বলছে এত ঘন ফ্রিকুয়েন্ট মিন্স হচ্ছে ঘন,
মোস্ট অফেন বলছে এত ঘন ঘন লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কারণ কি? প্রেস রিপোর্ট সেইস বলছে সংবাদপত্রের তথ্য কি জানায়? দেয়ারস আ শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রজেকশন বলছে বিদ্যুৎ পত্রিকার তথ্য কি জানায়? যে বিদ্যুতের উৎপাদনে অনেক ঘাটতি রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিস বলছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের মতানুযায়ী দ্য ডিমান্ড ফর ইলেকট্রিসিটি বলছে বিদ্যুতের যে চাহিদা a few years ago বলছে কয়েক বছর আগে বিদ্যুতের যে চাহিদা ছিল was more than 6,000 megawatt a day বলছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ কি বলেছে যে 6 বছর আগে বিদ্যুতের চাহিদা কত ছিল? দিনে হচ্ছে 6,000 মেগাওয়াটেরও বেশি। while অপরপক্ষে the supply remained around 4,200 megawatt কিন্তু অপরপক্ষে সাপ্লাই বা উৎপাদন কি ছিল? সরবরাহ ছিল হচ্ছে 4200 মেগাওয়াট, প্রায় অ্যারাউন্ড আছে প্রায়। তাহলে আগে হচ্ছে 6,000 মেগাওয়াট চাহিদা ছিল মানুষের, কিন্তু সাপ্লাইয়ের পরিমাণ কত ছিল? 4200 মেগাওয়াট। তার মানে 1800 মেগাওয়াট কম উৎপাদন হয়েছিল বা সরবরাহ করা হয়েছিল। ইন দি রুরাল এরিয়াস বলছে গ্রাম্য এলাকায় দি রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বলছে বিদ্যুৎ উন্নয়ন রুরাল ইলেকট্রিফিকেশন অর্থাৎ বিদ্যুতায়ন বোর্ড, অর্থাৎ যারা কি করে ইলেকট্রিফাই করা মানে কি বিদ্যুৎ সংযোগ দেওয়া বা বিদ্যুতায়িত করা। তো রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বলছে রুরাল অর্থাৎ গ্রাম্য বিদ্যুতায়ন বোর্ড কি করেছিল? কুড সাপ্লাই barely half of the total demand বলছে টোটাল চাহিদার অর্ধেক, প্রায় অর্ধেক পূরণ করতে পারত, which was around 2,400 megawatt per day যেটা প্রায় প্রতিদিন প্রায় কত ছিল? প্রায় 2400 মেগাওয়াট। এরপরে বলছে ইন দি ক্যাপিটাল সিটি রাজধানী শহরে the demand stood at around 1,400 megawatt বলছে যে রাজধানী শহরে এই চাহিদা ছিল প্রায় 1400 মেগাওয়াট। while অপরপক্ষে the supply amounted to 650 megawatt অপরপক্ষে সাপ্লাই বা সরবরাহের পরিমাণ ছিল 600 মেগাওয়াট। তাহলে চাহিদা ছিল 1400 মেগাওয়াট প্রায়, আর সাপ্লাই ছিল কত? সাপ্লাই ছিল 650 মেগাওয়াট। তাহলে কত কম বেশি ছিল না? অনেক কম বেশি ছিল। অ্যাজ এ রেজাল্ট বলছে এর ফলে লোডশেডিং ইজ আনএভয়েডেবল ফর দ্য টাইম বিং এর ফলে লোডশেডিং সেই সময় কি ছিল? অসহনীয় ছিল বা আনএভয়েডেবল ছিল, মানে এড়িয়ে যাওয়া যেত না, অপরিহার্য হয়ে পড়েছিল। বাট সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ভেরি ফাস্ট কিন্তু পরিস্থিতি খুব দ্রুত কি হচ্ছে? খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। যেমন আমার দেখা, আমি প্রায় 5-7 বছর বা 10 বছর আগে যে বিদ্যুৎ বিভ্রাটটা দেখেছি ওটা ছিল অসহনীয়, কিন্তু এখন সেরকম হয় না, এখন হলেও অনেক কম। আগে কিন্তু আরো 5-7 বছর 10 বছর আগে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট অনেক বেশি ছিল, অনেক। দিনে দেখা যাচ্ছে 4 বার 5 বার 7 বার 8 বার পর্যন্ত দিত, বা 2-3 বার গেলেই ঘন্টার পর ঘন্টা নাই। কিন্তু এখন দিনে যদি একবার বা 2 বারও যদি বড়জোর বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, কিন্তু দেখা যাবে যে 10 মিনিট 12 মিনিট বা 20 মিনিটের মধ্যে চলে এসে এরকম আর কি, মানে হলেও খুব শর্ট সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয় এবং খুবই অল্প কয়েকবার, 1 থেকে বড় যে 2 বার দিনে একবারই বলা যায়। আচ্ছা, তো আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের যে একটি বিদ্যুৎ, আমরা জানি যে বিদ্যুৎ ইলেকট্রিসিটি ইজ আওয়ার ন্যাশনাল ওয়েলথ, বিদ্যুৎ হচ্ছে আমাদের একটি জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদ, আমাদের যে যতগুলো জাতীয় সম্পদ আছে তার মধ্যে বিদ্যুৎ একটি। আমরা এই বিদ্যুতের এই জাতীয় সম্পদটি নিয়ে আলোচনা করলাম এবং আমরা কিছু বিষয়, বিদ্যুৎ বিভ্রাটের কিছু কারণ আমরা বুঝতে পারলাম যে বিদ্যুৎ বিভ্রাট কখন ঘটে? যখন দেখা যাচ্ছে যে আমরা যে পরিমাণ ব্যবহার করছি ওই ব্যবহৃত পরিমাণের থেকে যখন উৎপাদিত বিদ্যুতের পরিমাণ কম হয় তখনই মূলত বিদ্যুৎ বিভ্রাট হয়। আরো বেশ কিছু কারণ হয়,
দেখা যাচ্ছে যে আরো বেশ কিছু কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়। দেখা যাচ্ছে যে বিদ্যুতায়ন বোর্ড আছে যে কিছু লাইন দিল যে এই লাইনে তাদের দিনে এত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, কিন্তু অনেকে তারা ওই অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতেছে, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে যারা ওই লাইন থেকে সরকারকে না জানিয়ে বা অবৈধভাবে তারা বিদ্যুৎ সংযোগ নেয়। এর ফলে দেখা যাচ্ছে যে বিদ্যুতের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যায়, অযাচিতভাবে বেড়ে যায়। এর ফলে উৎপাদনের সাথে এই যে ব্যবহারের পরিমাণ এটা সামঞ্জস্য থাকে না, এই কারণে মূলত বিদ্যুৎ বিভ্রাট হয়। তো আমরা এখানে যেটি বুঝতে পারলাম যে বিদ্যুৎ বিভ্রাট দূর করার মূল উপায় হচ্ছে, প্রধান উপায় হচ্ছে আমাদের চাহিদা, আমাদের যতটুকু চাহিদা সেই অনুযায়ী আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। শুধু তাই না, আমাদেরকে আর কি করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। আমরা বিনা প্রয়োজনে অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার করব না। তো এই প্যাসেজটি পড়াতে গিয়ে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস বলেছি, মিনিং বলেছি। যদি তোমাদের ওগুলো মনে রাখতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, তোমরা ভিডিওটি পজ করে শুনে ওগুলো খাতায় টুকে নিবে বা বইয়ের মধ্যে টুকে নিয়ে পরে ওগুলো মুখস্থ করবে। এবং সাথে সাথে প্রোনাউন্সিয়েশনে আমি অনেকের প্রোনাউন্সিয়েশনের সমস্যা থাকে, আমি প্রোনাউন্সিয়েশন বলে দিয়েছি, প্রোনাউন্সিয়েশনগুলো ভালো করে শুনে নিবে। দরকার হলে বারবার পজ করে অ্যাকিউরেট প্রোনাউন্সিয়েশনটা শুনে নিবে। আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি কিন্তু এই লেসনের শুরুতেই রিনিউয়েবল এনার্জির ডেফিনিশন দিয়েছি, যে রিনিউয়েবল এনার্জি কি। আমি বেশ কিছু এক্সাম্পলস উদাহরণ দিয়ে আই হ্যাভ ট্রাইড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাদেরকে সেগুলো বোঝানোরও চেষ্টা করেছি। তো আশা করি তোমরা বুঝেছো। আর এই প্যাসেজটি ভালো করে বুঝে আয়ত্ত করে এই প্যাসেজের সাথে সম্পর্কযুক্ত যে মডেল রয়েছে, ওখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার আছে, কোয়েশ্চেন আছে, সেগুলো তোমরা ইনশাল্লাহ আয়ত্ত করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট দিন দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।